তুমি এটা সত্যি বললে আমায়? তুমি সত্যি আমার কাছ থেকে মুক্তি চাও? আগে আমার প্রশ্নের উত্তর দাও। যদি তোমাকে একটা বাচ্চা দিই, তুমি আমাকে মুক্তি দেবে? রাজি? খাতা জুড়ে তোর কবিতা, তোকে নিয়ে গল্প লেখা, সব রং তোকে ছুঁতে চায়, ছুঁয়েছিস যেভাবে আমায়, অজাত তুই। রাজি। স্বপনদা, তুমি কেন বুঝতে পারছো না? এটা হয় না, আমি এটা পারবো না। দিদিমণি, কেন পারবে না? কেন পারবে না? এত বুঝাবুঝির কি আছে? তোমার স্বামী, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ঠাকুর ঘর, তোমার রান্নাঘর, তোমার সব কিছু, এটা তোমার সংসার। দিদিমণি, আমি গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, এই বাড়িতে কাজ করি আর দুমুঠো খাই। আমি অত কিছু বুঝি না, কিন্তু এটুকু বুঝি, ওই জায়গাটা কিন্তু কাউকে ছাড়তে নেই। থাক স্বপনদা, ওসব কথা থাক। যা হওয়ার তা হয়ে গেছে। মিঠির আজ আশীর্বাদ হয়ে গেছে। গ্রানি আমাকে যেভাবে আশীর্বাদ করেছিল, মিঠিকেও কি সেভাবেই আশীর্বাদ করলো? দিদিমণি, তুমি খুব ছোট্ট মেয়ে, আরে তোমার ছোট্ট মনটার মধ্যে তুমি কত দুঃখ লুকিয়ে রেখেছো। আমি বলি কি, তুমি সোজা দাদাবাবুর কাছে চলে যাও, গিয়ে সব দাদাবাবুকে বলো যে আমি তোমার স্ত্রী, এখানে অন্য কোনো মেয়ের জায়গা নেই। আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না? কিছু তোমার এত রাগ, কিছু তোমার অভিমান? হ্যালো, তোমার সাথে কথা বলতে পারি? বলো। ফোনে নয়, মুখোমুখি, সামনাসামনি কথা বলতে চাই। সে আসতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? তোমার ফ্যামিলি প্রবলেমে আমাকে জড়াবে না। তোরা, সেটা তুমি অনেকদিন আগেই জড়িয়ে গেছো। আমাদের ফ্যামিলির একটাই প্রবলেম, তুমি। যাকে আমি কাল দেখা করতে আসছি তোমার সাথে, তুমি যদি বলো আমি আজকেও আসতে পারি। না, এখন আসার দরকার নেই, কালকে এসো। ও হ্যাঁ, কিন্তু ময়ূক যেন না জানতে পারে যে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি। কেন? স্বামীকে লুকিয়ে এই কাজ করছোই বা কেন? সেটা তুমিও লুকিয়ে আছো ওমের কাছ থেকে, আমি জানি। আমার স্বামীর ওপর তোমার নজর, তাই না? প্লিজ ঝুম, প্লিজ প্লিজ এসব কথা বলো না। ঠিক আছে, বলবো না। কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে, অনেক দরকার আছে। রাখছি। ঠিক আছে। স্বপনদা, আমি কি কিছু ভুল করছি? আমি ভুল ঠিক বুঝি না দিদিমণি, শুধু এটুকু বুঝি, তুমি তোমার অধিকার ছাড়ছো।
কিছু বলবে? হ্যাঁ, তোমার খাবার দিয়েছি, খেতে চলো। হরিদা, আজ আর খাবো না, ভাল লাগছে না। সে কি, খাবে না কেন? আজকে তো তোমার আনন্দের দিন, হইচই করো, আনন্দ করো, ঘরে নতুন বউ আসছে। আজকে তো আবার ম্যাডাম আশীর্বাদ করে এলেন। ওম দাদাবাবু, তুমি তো এরকম ছিলে না, তুমি হঠাৎ বদলে গেলে কি করে? তোরা দিদিমণির জন্য কটা দিন অপেক্ষা করলে হতো না? তোরা আর ফিরবে না হরিদা, আমার তোরা আর ফিরবে না। রানী তোরাকে মেরে দিয়েছে, এখন তোরাকে মেরে দিয়ে আমার বিয়ে দিচ্ছে। বাহ, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে, ম্যাডাম ওকে মেরে দিল। তুমি তাকে শাস্তি দেবে না? শাস্তি কেন? তো মানুষের জীবনে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো কাঁটা হয়ে যায়, বোঝা হয়ে যায়। প্রতিনিয়ত এই সম্পর্কগুলো মানুষকে ক্ষতবিক্ষত করতে থাকে, চাইলেও বেরোনো যায় না, মুক্তি নেই। দেখো, যেমন আমার আর জ্ঞানের সম্পর্ক, আমি চাইলেও বেরোতে পারবো না, আমার কোনো মুক্তি নেই। কেন তো আমি না জীবনে কোনোদিনও সুখ পাইনি। ছোটবেলায় মা বাবা আলাদা থাকতো, যতটুকু সুখ পেয়েছি আমি ওই তোরার থেকে। দেখো আমার ভাগ্য, আজ তোরাও নেই। তুমি চলে যাও, যাও, তুমি, আমি খাবো না। আপনি তোরার কাছে ফিরে যান। হ্যালো, ভালোবাসা